রেড কালার পরে ফেলছি গাইজ। রেড কালারটা সবসময় অনেক সুন্দর লাগে। আর রেড কালার হচ্ছে রাকিবের ফেভারিট কালার, এই জন্য আমি ট্রাই করে গেছিলাম রেড কালার পরার। আমি খেয়াল করছি যে এখন থেকে অনেকেই লাল সুন্দর হইতে চায়, অনেকেরই নাকি হাজবেন্ড লাল পছন্দ করে। মানে কি ভাই, এমনি কপি কপি করে আবার বলে যে কপি করে না। মিথিলাকে সবসময় কপি করে নুসরাত জাহান অন্তরা। অন্তরাকে নিয়ে এবার নতুন অভিযোগ করলেন মিথিলা। লুকিয়ে লুকিয়ে এখনো কপি করে যাচ্ছে নুসরাত জাহান অন্তরা, এমনটাই মিথিলার ভার্সন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাল সুন্দরী ওয়ান পিসি, সেটা ইয়াসমিনের লাল সুন্দরী। সেটা কেউ জানুক না জানুক, আই ডোন্ট কেয়ার। আমার পার্মানেন্টলি মাই নেম লাল সুন্দরী, তো লাল সুন্দরী হতে পারবো না। সম্প্রতি নুসরাত জাহান অন্তরাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন মিথিলা। যদিও সরাসরি অন্তরার নাম উল্লেখ করেননি মিথিলা, তবে কাকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলছেন তা দিনের আলোর মতোই পরিষ্কার। মিথিলা বলে, এখনো দেখছি আমাকে দেখে অনেকেই লাল সুন্দরী হতে চায়, তাদের স্বামীর নাকি লাল কালার পছন্দ। কপি তো কপি, তাই এইভাবে কেউ চাইলে লাল সুন্দরী হতে পারে না। লাল সুন্দরী এক পিসে, আর সেটা হচ্ছে ইয়াসিনের মিথিলা। যদিও নুসরাত জাহান অন্তরা লাল রং পরার ব্যাপারে একটি ভিডিওতে বলেন ইদানিং তিনি লাল রং বেশি পরেছেন, তার কারণ হচ্ছে রাকিবের খুব লাল রং পছন্দ। সে কারণে রাকিবের চাওয়াতেই তিনি লাল রং বেশি পরছেন। আবার একই লাইফে মিথিলা অন্তরাকে উদ্দেশ্য করে বলেন, অনেকেই একটা সময় ইয়াসিনের মতো স্বামী চেয়েছে, আর স্বামী তাকে কোনো গুরুত্ব দেয় না, প্রতিদিন মারে। এমন স্বামী পেতে প্রতিদিন অনেক কান্নাকাটি করেছে এক সময়। রাকিব ও অন্তরার বৈবাহিক সম্পর্ক ভালো ছিল না কোনো কালে, এমনও মন্তব্য করেছেন মিথিলা। ইয়াসিনের মতো স্বামী চেয়েছে, তার স্বামী কোনো গুরুত্ব দেয় না। তো মিথিলার এমন মন্তব্য নিয়ে নেটিজেনরা অনেক আলোচনা ছড়াচ্ছেন। মিথিলা আবারও অন্তরাকে উস্কে দিচ্ছেন, যা একদমই ঠিক না। এর আগে মিথিলা বলেন তার টিকটক ভিডিও কপি করে নুসরাত জাহান অন্তরা। বন্ধুরা, মিথিলাকে যে অন্তরা কপি করে, এই নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।